আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। जिस नदी को उन्होंने बचपन में साफ और जीवन देखा था, समय के साथ उस नदी में प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प। প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরবিন্দর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্মাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন। तमिलनाडु के नागरकोइल में मेरी मुलाकात एक टीचर से हुई। करीब 3 दशक पहले भी मैं उनसे मिला था। मैं बात कर रहा हूँ गिरिजा अम्मा जी की। इस मुलाकात के दौरान कुछ युवा स्टूडेंट भी उनके साथ थे। गिरिजा अम्मा जी करीब 15 स्कूल चलाती हैं। इनमें चेन्नई का जय गोपाल गरोडिया हिंदू विद्यालय बहुत प्रमुख है। उनकी देशभक्ति की भावना हर भारतवासी को प्रेरित करने वाली है। প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে। राजकोट के बिग बैंग एस्ट्रोनॉमी क्लब ने गीर के जंगलों से लेकर कच्छ के रण तक अनेक एस्ट्रोनॉमी इवेंट्स आयोजित किए। ज्योतिर्विद्या परिसंस्था भी एस्ट्रोनॉमी के सबसे पुराने संस्थानों में से एक है। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स, लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28শে জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50টি ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় $9 বিলিয়ন পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চূড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলার সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গত 29শে মে মধ্যরাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 জনেরই দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 জনই ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সৈফুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 বছরের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9ম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।